8 মাস 10 মাস পরে রেজাল্ট দিয়ে হুট করে বলে দিল তোমরা নন প্রমোটেড, বিগত বছরে প্রিপারেশন নাই, নতুন বছরে প্রিপারেশন নিছে, এটা অসম্ভব, এটা প্রহসন, এটা অযৌক্তিক। আমাদের 7 কলেজের সাধারণ শিক্ষার্থীদের 7 দফা দাবিতে আজকের কর্মসূচি, এই কর্মসূচি দেওয়া হয়েছে এই জন্য যে গত 1 তারিখে আমাদের সমন্বয়ক ম্যাম আমাদের কথা দিয়েছেন আমাদের সমস্যাগুলো সমাধান করবে। 7 দফা যে দাবি, তার সমস্যা তার দাবিগুলো ওনারা মেনে নেওয়ার জন্য আলোচনা করবে কর্তৃপক্ষের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। কিন্তু ওনাদের সে মিটিংয়ে কোনো আসলে কোনো ফলাফল আসে নাই, আমাদের সমস্যার সমাধান হয় নাই, যার ফলশ্রুতিতে যার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা ম্যামের সাথে কথা বলেছি, ম্যাম কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে এবং আমাদের আরও 2 জনকে নিয়ে যাবেন, উনি সহ যাবেন এবং প্রভিসি স্যারের সাথে ডক্টর মাকসুদ স্যারের সাথে আমাদের সাথে কথা বলে দিবেন। আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আমরা এটাও জানিয়ে দিয়েছি যদি আলোচনার মাধ্যমে যদি আমাদের সমস্যাগুলো সমাধান না হয় তাহলে আমরা আবারও কঠোর থেকে কঠোর কর্মসূচি ডাক দিব এবং রাজপথের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিব। আমাদের আজকে কর্মসূচি ছিল বিক্ষোভ সমাবেশ এবং অবরোধ। আমরা আজকে এই কর্মসূচি দিইনি, এর আগে বিগত আমরা মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। সবার প্রথম যেটা করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদেরকে নিয়ে যাদের সমস্যা, আমরা প্রতিনিধিরা গিয়েছিলাম তাদেরকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হয়রানির শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আমাদের কথা কেউ শুনে নাই, শ্রদ্ধেয় বাহালুর স্যার আমাদের সঙ্গে দেখা করেন নাই। ওনার যে কর্মকর্তারা ছিল এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, সকাল 9টা থেকে 3টা পর্যন্ত আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরে আমার ছাত্রদেরকে আমি বলেছি যে ঠিক আছে আমরা সুপ্রিয়া ম্যামের সঙ্গে কথা বলি। তারা পাঠায় সুপ্রিয়া ম্যামের কাছে, সমন্বয়কের কাছে, সমন্বয়ক ম্যাম পাঠায় ঢাবির কাছে, দাবি করে হয়রানি। তো আমরা এগুলো বিভিন্ন সমস্যা নিয়ে আমরা 7 দফা দাবিতে আমরা আমাদের কর্মসূচি করেছি। আরও যে বিষয়টা 7 কলেজের পোলাপান যে আমাদের শিক্ষার্থী যারা আছে, আমার স্টুডেন্টসদের সবচেয়ে বড় যে কথাটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম লস, তারা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিস্টেম লসের বলি সাধারণ শিক্ষার্থী কেন হবে, তাদের প্রশ্ন। আমি তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে এই কথাটা আপনাদেরকে মেসেজ দিচ্ছি। এবং একটা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে আপনারা কখনো দেখেছেন যে কোনো বিশ্ববিদ্যালয় 8 মাস 9 মাস 10 মাসের রেজাল্ট প্রকাশ করে? 10 মাসের রেজাল্ট প্রকাশ করে তারা বিগত সাল ছেড়ে অন্য নতুন বর্ষে তারা ইন কোর্স দেয়, টেস্ট দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়। সামান্য এক সাবজেক্ট ফেল করে সামান্য সিজিপিএ বা জিপিএ এর জন্য তাদেরকে নন প্রমোটেড করা হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 10 মাস 8 মাস পরে রেজাল্ট দিয়ে এক সাবজেক্ট ফেল করে তাদেরকে মানবিকভাবে মানোন্নয়নের মাধ্যমে প্রমোশন না দিয়ে তাদেরকে নন প্রমোটেডের ঘোষণা দেওয়া হচ্ছে। একটা ছাত্র, সাধারণ ছাত্র, এটা কখনোই মানা সম্ভব না যে 10 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে তাদের নন প্রমোটেড করে বিগত বছর আবার পড়াশোনা করবে ফুল সাবজেক্টে। সে ফেল করেছে এক সাবজেক্টে, তাকে এক সাবজেক্টে পরীক্ষার যদি সুযোগ দিয়ে পরবর্তী বছর তাও একটা কথা ছিল। তা আমরা এটাও মেনে নিতাম যদি 3 মাসের মধ্যে রেজাল্ট দিত। 3 মাসের মধ্যে রেজাল্ট দিলে বিগত বছরে আমরা পড়াশোনা আমার ছেলে মেয়েরা করতো। এখন 8 মাস 10 মাস পরে রেজাল্ট দিয়ে হুট করে বলে দিল তোমরা নন প্রমোটেড, বিগত বছরে প্রিপারেশন নাই, নতুন বছরে প্রিপারেশন নিছে, এটা অসম্ভব, এটা প্রহসন, এটা অযৌক্তিক। সুতরাং আমাদের 7 দফা দাবির যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি। আজকে সম্মানীয় সমন্বয়ক ম্যাডাম, ইডেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আমরা দেখা করেছি ছাত্র প্রতিনিধিরা। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে কালকে প্রভিসি স্যারের সঙ্গে আমরা ছাত্র প্রতিনিধি 4 জন দেখা করব, কথা বলবো। আমরা কিন্তু এত কিছুর পরে এখনো কোনো সুফল বা সমাধান পাইনি, আশ্বাস পেয়েছি। আর যদি আমাদের দাবি মানা না হয় আমরা এই সপ্তাহে এখানে সুস্পষ্ট হয়ে বলতে চাই, এই সপ্তাহে এর থেকে বড় কর্মসূচির ঘোষণা দেব। সেটা হতে পারে কালকে মিটিং এ যদি আমাদের পজিটিভ করে রেজাল্ট আসে পরশুদিন আন্দোলন হবে, এটার কোনো বিকল্প নেই। এখানে প্রতিটা স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।